বিএমসি রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস তার আনুষ্ঠানিক একটু উদ্বোধন হয়েছে। আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আজকের দিনের সম্মানিত উদ্বোধিকা তথা কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের সম্মানিত চেয়ারপারসন চপলা দেবরায় মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান নীতিশ দে মহোদয়। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের এসএমসি কমিটির সম্মানিত চেয়ারপারসন সুশান্ত মালাকার মহোদয়। এছাড়া আমাদের বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আমাদের এই অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ আমরা জীবনে যে কোনো কিছু পড়াশোনা থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক কাজকর্ম যাই করি না কেন, তার জন্য আমাদের স্বাস্থ্যটা সবের আগে দরকার। সেই লক্ষ্য রেখেই প্রতিটা বিদ্যালয়ে অ্যানুয়াল স্পোর্টস করানো হয়, প্লাস প্রতিদিনই আমাদের কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্কুলে হয়। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা চূড়ান্ত রূপ প্রতি বছরই দেওয়া হয় অ্যানুয়াল স্পোর্টস এর মাধ্যমে, যেখানে স্টুডেন্টরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রাইজ দেওয়া হয়। তো এই যে একটা বিষয়, আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি আমাদের বিদ্যালয়ে প্রায় 600-র উপরে স্টুডেন্ট, 646 আমাদের স্টুডেন্ট, কিন্তু আজকের দিনে আমরা দেখছি অনেক কম। তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা বলতে, যারা এসছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। কারণ আমাদের স্বাস্থ্যটা যদি ভালো না থাকে তাহলে আমাদের লেখাপড়ায় মন বসবে না। তো প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সেই মনোভাব গড়ে তুলতে হবে। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাইছিলাম, যে আমরা যদি আমাদের জীবন চক্র দেখি, ছোট সময় কিন্তু আমরা শিশুদেরকে বলতে হয় না, সে তার বিভিন্ন অঙ্গভঙ্গিতে হাত বা নাড়ানো মানে সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। কিন্তু যখনই আস্তে আস্তে আমরা একটু বড় হয়ে যাই তখনই কিন্তু আর সেই অ্যাক্টিভিটিটা ধীরে ধীরে কমে যায়। তার কারণ কি? কারণটা হলো একটাই, যে একটা লজ্জা এসে যায় যে আমরা কি দৌড়াবো, প্রাইজ পাবো কি না পাবো, দরকার নেই। প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে সেই ভাবটা আনতে হবে যে আমাকে স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে হবে। হেলথি মাইন্ড লিভস ইন হেলথি বডি। অর্থাৎ আমার যদি একটা ভালো মন রাখতে হয় অবশ্যই বডিটাকে আমাকে সুস্থ দেহ রাখতে হবে। তো এই জিনিসগুলি আমাদের মনে রাখা দরকার। যারা আজকে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে তো ঠিক আছে আমরা পুরস্কার দেব, যারা পাবে না তাদেরও মন খারাপের কোনো কারণ নেই। কারণ আমাকে সবের আগে আমার মনে রাখতে হবে যে আমি খেলাধুলায় গেলে বলে যে প্রাইজ আমার আসল নয়, আমার স্বাস্থ্যটাকেই আসল রাখতে হবে, যে আমার স্বাস্থ্যটা যাতে আমার ঠিক থাকে। আমরা একটু আনন্দের বিষয় যে আমাদের স্টুডেন্ট কালকে কি নাম দিবায়ন চক্রবর্তী, ক্লাস 12-এর দিবায়ন চক্রবর্তী, যে সমগ্র শিক্ষায় স্টেট লেভেলে গিয়েছিল। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে সে ওইখানে গিয়েও ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তো চেষ্টা করলে কি না হয়। সে 12 ক্যান্ডিডেট, তার সামনে 12 পরীক্ষা। ঠিক আছে, তার বাড়ির থেকে তাকে বলছিল যে দরকার নেই, তো বোঝানোর পরে ঠিক আছে আমি ওকে বললাম যে পড়াশোনা তো ঠিক আছে, পড়াশোনা তোমাকে করতেই হবে, কারণ আমাদের জীবনের লক্ষ্যে ওই জায়গায় বুঝতেই হবে। তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে আমাকে রাখতে হবে। যদি আমরা দুইটা জিনিসকে মোটামুটি আমরা যদি মিলিয়ে চলি তাহলে আমরা দেখবে সাকসেসের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো আমরা অনেক সময় খেলাটাকে শুধু টাইম পাসের জন্য ব্যবহার করি অনেকেই। তো আমার ছাত্রছাত্রীর কাছে থাকবে যে না, আমি যে খেলা ইভেন্টটাই খেলি সেটাকে ভালোবেসে খেলবো। সবাই যে সব খেলায় পারদর্শী এমন কোনো কথা নেই, কেউ ইনডোর গেমে পারদর্শী হতে পারে, কেউ আউটডোরে হতে পারে। তো যে যেটা করবে সেটাকে ভালোবেসে খেলাধুলা করবে, তাহলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সাকসেস আসবে। আজকে
আমাদের যে শিপ্রা ম্যাডাম ছিল সিনা, যিনি পুরো খেলাটাকেই মানে দেখছিলেন এই কয়দিন ধরে, আমি এসেই দেখলাম যে না উনি বেশ অ্যাক্টিভ। দেখো যে ওনার সাকসেস এসে গেছে, উনি আজকে অফার নিতে আগরতলা যাচ্ছেন। মানে কি এটার মধ্যে আমরা প্রমাণ করতে পারি, আমরা দেখে নিতে পারি যে দেখো সেইটার মাধ্যমে একটা উনি জীবনে একটা সফলতা পেয়েছেন। তো আমার প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে ইয়ে থাকবে যে তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে ছাড়বে না। কারণ খেলাধুলাটা থাকলে কি হবে, আমার স্বাস্থ্যটা ঠিক থাকবে। তাহলে জীবনে যে ক্ষেত্রেই যাবে, চাকরির ক্ষেত্রেও আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমি আমার চাকরির ক্ষেত্রে আমি সময়টাকে ঠিক মতো দিতে পারবো না। তো তার জন্য খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। তাই এই অ্যানুয়াল স্পোর্টসে সবাই, আমরা আজকে যারা যারা খেলেছে, কালকে আমরা অনেকটি খেলাকে ফাইনাল করে নিয়েছি, আজকে কিছু খেলা হবে। আগামী দিনে প্রতি বছর মানে আমাদের সারা বছরটাকে আগামী দিনেও এইরকমই রাখতে হবে, যাতে প্রত্যেক ছেলে মেয়ে যে খেলায় যেটা পারে সেটা যাতে কন্টিনিউ করে। তো আমার বক্তব্য শেষে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের উদ্বোধক মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং আমার এসএমসি চেয়ারপারসন উনিরা সময় দিয়েছেন তার জন্য, এবং আমাদের স্যার ম্যাডামরা এই খেলাকে সফল করার জন্য অনেক চেষ্টা করেছেন। এই কৃতজ্ঞতা সবাইকে আবারও স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার সবাই।